আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মোমোর রেসিপি শেয়ার করব। সহজ উপায়ে আজকে করে দেখানোর চেষ্টা করেছি। মোমোর সাথে খাওয়ার জন্য যে সসটা থাকে সেই রেসিপিটাও আজকে শেয়ার করব। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। মোমো তৈরি করার জন্য একটা বাটিতে আমি হাফ কাপ প্লাস 2 টেবিল চামচের মতো ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি নিয়েছি। 3 টেবিল চামচের মতো পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে। ডোটা বেশি শক্ত হওয়া যাবে না, তাহলে আপনার বেলতে অসুবিধা হবে। আবার বেশি নরমও হওয়া যাবে না। ডোটা যদি বেশি নরম হয় তাহলে আপনি সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন না। মোটামুটিভাবে শক্ত হতে হবে। একেবারে সবগুলো পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। আমার ডোটা রেডি। এবার এই ডোটাকে ঢেকে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। এর ফাঁকে আমরা ভেতরে ফিলিংটা তৈরি করে নেব। এজন্য আমি মুরগির যে ব্রেস্ট পিস থাকে সেখান থেকে কিছু অংশ কেটে নিয়েছি। এবার চাকুর সাহায্যে খুব ভালোভাবে কেচে নিচ্ছি। এভাবে কিমা করে নিতে হবে মাংসটাকে। আপনারা চাইলে ব্লেন্ডারেও কিমা করে নিতে পারেন। এখানে 3 টেবিল চামচের মতো হয়েছে। এই মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাইট সয়া সস। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। সসে কিন্তু লবণ থাকে, সেটা বুঝিয়ে লবণটা অ্যাড করবেন। হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। একটা বড় সাইজের কাঁচা মরিচ কেটে নিয়েছি, সেখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের মতো তেল আমি গরম করে নিয়েছি, সেই গরম তেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট। আমাদের ভেতরে ফিলিংটা রেডি। আধা ঘন্টার মতো মেখে রাখার পর দেখুন ময়দাটা অনেকটাই নরম হয়ে এসেছে। এবারে ময়দার খামিরটাকে সমান 5 ভাগে ভাগ করে নিচ্ছি। এই পরিমাণ ময়দা দিয়ে আপনারা মোট 5টা মোমো তৈরি করতে পারবেন। বাকিগুলো আমি ময়দা দিয়ে মেখে ঢেকে রেখে দিচ্ছি। রুটির মতো করে এবার পাতলা করে বেলে নিতে হবে। পাতলা করে যদি না বেলেন তাহলে আপনি সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন না। আমি মোটামুটি পাতলাভাবে বেলে নিয়েছি। এরপর ফিলিংটা মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো ফিলিংটা অ্যাড করবেন। এরপর বলার আর কিছু নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। অল্প অল্প করে ভাঁজ দিতে হবে এবং এটাকে ঘুরিয়ে নিতে হবে। আমিও অবশ্য এই ভাঁজ দিতে এক্সপার্ট নই, হয়তো আপনারা আমার চেয়েও সুন্দর করে ভাঁজ দিতে পারবেন। আমি এই জায়গায় ভিডিওর স্পিডটা বাড়াচ্ছি না, আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি যে আমি কাজটা কিভাবে করছি। হয়ে গেল আমার একটা মোমো। যদি আপনাদের কাছে ওই ভাঁজটা কঠিন লাগে তাহলে আপনারা এই ভাঁজটা করে দেখতে পারেন। 3 পাশ থেকে রুটিটাকে টেনে এভাবে সিল করে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। সবগুলো মোমো ভাজটা হয়ে গেলে আমরা সসটা রেডি করে নেব। এজন্য আমি হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স, হাফ চা চামচের মতো তিল নিয়েছি। এর ভেতরে 2 টেবিল চামচের মতো গরম করে নেওয়া তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো কালারটা আসার জন্য। আরেকটা বাটিতে 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস, 1 টেবিল চামচের মতো লেবুর রস এবং 2 টেবিল চামচের মতো পানি। আমরা যে প্রথমেই যে চিলি ওয়ালটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু তিল। আমাদের এই সসটা রেডি। আমি একটা স্টিমারে পরিমাণ মতো তেল ব্রাশ করে নিয়েছি যাতে স্টিমারের গায়ে এই মোমোগুলো লেগে না যায়। রাইস কুকার একটু পানি জাল দিতে দিয়েছি। পানিটা যখন ফুটতে আরম্ভ করবে তখন এই স্টিমারটা রাইস কুকারের ওপর বসিয়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়ে স্টিম করে নেব 20 থেকে 25 মিনিটের মতো। যখন দেখবেন কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে এবং মোমোতে একটা পানি পানি ভাব চলে এসেছে তখন বুঝবেন মোমোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর বাইরে থেকে সিদ্ধ হয়ে গেলে কিন্তু ভেতরের মাংসটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আমি 2 রকমের সস দিয়ে সার্ভ করেছি। চেষ্টা করবেন গরম গরম সার্ভ করতে। মোমো কিন্তু ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। দেখুন মাংসটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।